খুব শীঘ্রই যুদ্ধবিরতির পথে হাঁটবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শনিবার এমনই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যক্ষেত্রে দেখা গেল ট্রাম্পের ঘোষণাই সার। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ থামার কোনো ইঙ্গিত নেই, বরং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গোলাবর্ষণ করার অভিযোগ তুলছে। 4 দিন ধরে সামরিক সংঘাত চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই পড়শি দেশের মধ্যে। এখনো পর্যন্ত দুই তরফে মোট 30 জনের মৃত্যু হয়েছে। 30 জনের মধ্যে রয়েছেন থাইল্যান্ডের 13 জন এবং কম্বোডিয়ার 8 জন সাধারণ মানুষ। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বাস করা 2 লক্ষ মানুষ ইতিমধ্যেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণার পরে তাকে স্বাগত জানিয়েছিল কম্বোডিয়া। থাইল্যান্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, কম্বোডিয়া তাদের নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করলে তারা আলোচনার টেবিলে বসবে না। থাইল্যান্ডের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দেয় কম্বোডিয়া। শনিবার ট্রাম্পের ঘোষণার পরেই দুপক্ষের মধ্যে গোলাবর্ষণ শুরু হয়, তবে এখনো পর্যন্ত নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স থাইল্যান্ড সরকারকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার মালয়েশিয়ায় আলোচনায় বসবে যুযুধান দুই দেশ। ভারতীয় সময় 12:30 নাগাদ বৈঠকটি হওয়ার কথা। বৈঠকে থাকার কথা দুই দেশের প্রধানমন্ত্রীর। ভারতের পূর্বের প্রতিবেশী মায়ানমার, তার ঠিক পূর্ব সীমান্তে রয়েছে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের পূর্বে কম্বোডিয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ ব্যাংককে ঘুরতে যান। বাঙালি পর্যটকের সংখ্যাও কম নয়। কিন্তু সেই থাইল্যান্ডই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে আছে তার পড়শি দেশ কম্বোডিয়ার সঙ্গে। দুই প্রতিবেশীর সংঘাত শতাব্দী প্রাচীন এবং মূলত সীমান্ত নিয়েই। 1953 সাল পর্যন্ত কম্বোডিয়া ফ্রান্সের সাম্রাজ্য ছিল। তারাই কম্বোডিয়ার স্থল সীমান্ত নির্ধারিত করে দিয়েছিল। সংঘাতে জন্ম সেই সীমান্ত রেখায়। বছরের পর বছর ধরে সেই সংঘাত আরও গভীর হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।